হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটির সাথে থেকো আর দেখে নাও আজকের এই নিরামিষ রেসিপিতে আমি বানিয়ে নেব পনিরের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটা অন্যরকম রেসিপির থেকে একদম আলাদা। তোমরা এই রেসিপিটা পুরোটা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমি এখানে দেখো 200 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। তো সবগুলো পনিরকে এভাবে চৌকো চৌকো করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটু গরম জল করে নেব, আর গরম জলের মধ্যে 5 থেকে 7 মিনিট আমি পনিরগুলোকে একটু ভিজিয়ে রাখবো। আর ভেজানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আমি পনিরটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। তারপরে এবার আমি পনিরটাকে ম্যারিনেশন করার জন্য একটা বাউল নিয়ে নিয়েছি, আর সেই বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই দেখো এখানে দিয়ে দিলাম 100 গ্রামের মতন টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল না, শুধু কালারের জন্য। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সাথে 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বিট নুন। আর উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি একটু ক্রাশ করে। এবার এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলোকে, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো পনিরের টুকরোগুলোকে আমি কিন্তু ভাজলাম না। এরপর আমি এর উপর থেকে জায়ফলকে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এভাবে জায়ফলটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে অল্প একটু সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করলাম। তারপর এটাকে ভালো করে ম্যারিনেশন করে আমি 10 মিনিটের মতন রেখে দেবো। এরপরে বাকি প্রিপারেশনগুলো আমি তৈরি করে নেব। তাহলে চলো আমার সাথে দেখে নাও বাকি প্রিপারেশনটা। পরে আমি এখানে একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাজু, মোটামুটি 8 থেকে 10টা কাজু নিয়ে নিয়েছি, 1 থেকে 1.5 চামচ পোস্ত, আর সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মতো মগজ। এটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে পেস্ট করে নিতে হবে। আর তারপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন চিনি। চিনিটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আছে। চিনিটা একটু গলে আসার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা বড় টমেটো ইউজ করেছি। আর টমেটোটা এর মধ্যে দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে নিয়ে আর একটু ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো লবণ। আমি যেহেতু পনিরটা ম্যারিনেশন করার সময় একটু লবণ দিয়েছি, বিট লবণ, তাই লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। এরপরে দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে যে ম্যারিনেশন করা পনিরটা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম, আর খুব অল্প আঁচে আমি এবার এটাকে ভালো করে রান্না করে নেব। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে আস্তে আস্তে রান্না করে নেব। আর দেখো কি সুন্দর একটা কালারও চলে এসেছে পনিরটাতে। এই রান্নাটা করতে খুব বেশি একটা সময় লাগে না, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। তোমরা এটা রুটি, পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে এটা ব্যবহার করতে পারো বা খেতে পারো। আর তারপরে দেখো এটার মধ্যে দিয়ে দিলাম আমি আরও 1 টেবিল চামচের মতন চিনি, যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। আর বাকি যে মশলার জলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এটাতে দিয়ে দেবো একটু জলটা ফুটে আসলে এই দেখো তেল বেরিয়ে এসছে মশলা থেকে। আমরা কিন্তু এর উপর থেকে এবার কাজু বাদাম যে বাটাটা করে রেখেছিলাম, কাজু পোস্ত আর মগজ দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটে আসলে আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি। তোমরা অবশ্যই এইভাবে একবার এটা বানিয়ে দেখতে পারো। আর নামাবার আগে অবশ্যই উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর পনিরটাকে ম্যারিনেশন করার ফলে পনিরটা কিন্তু খুব সফট হয়ে যায়, তাই ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই আস্তে আস্তে এটা নাড়াচাড়া করবে। আমাদের রেসিপি একদম রেডি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ সকলকে আমার ফ্যামিলিতে জয়েন করার জন্য আর আমার সাথে থাকার জন্য।